স্বাগতম, নমস্কার। এক নতুন অনুষ্ঠান এবং নতুন অ্যাস্ট্রোলজারকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারালি আপনারা সেটটা থেকে বুঝতেই পারছেন যে এটা অ্যাস্ট্রোলজির সেট, কিন্তু একেবারে বছরের গোড়াতেই আজ 2 তারিখ, এবং এই তারিখটা হচ্ছে গিয়ে সংবেদনশীল থাকার একটি দিন। মানে চুপ করে থাকতে হয়, শুনতে হয়, কথা কম বলার একটা ব্যাপার, ইন্ট্রোভার্ট ডে এটা আজকের দিনটা। এবং যিনি উপস্থিত তিনি আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধুই বলতে পারেন, আমার থেকে বয়স অনেকটাই ছোট। ঘটনাচক্রে এনার জ্যোতিষ চর্চাটা বা অ্যানালাইসিসটা একদম ডিফারেন্ট। মানে আপনাকে বুঝিয়ে বলবেন না যে মঙ্গলের ঘরে বৃহস্পতি রয়েছে বলে তোমার সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, বরং ওর বক্তব্যটা হচ্ছে যে যেটা হওয়ার সেটা হবেই, সেটা রুখতে পারবে না। মানে চোখ খারাপ হলে চোখ খারাপ হবেই। এবার আপনার পছন্দ যে আপনি চশমা পরবেন নাকি অন্ধ হয়ে ঘুরবেন। আপনার যদি পা ভাঙার থাকে পা ভাঙবেই, কিন্তু আপনি প্লাস্টার করবেন না ভাঙা পা নিয়ে ঘুরবেন, সেটা আপনার চয়েস। এটা হচ্ছে কি তার একেবারে সরাসরি বক্তব্য। আসুন আলাপ করি দিই আচার্য অর্ণব ভারতী, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আমরা যেটা আজকের আলোচনা করব সেটা হচ্ছে টাইম। টাইম মানেটা হচ্ছে পৃথিবীটা ঘুরছে বোঁ করে 365 দিনে একটা পাক হয়ে যায়, এবং সেটা নিজের মধ্যে যেটা ঘুরছে একটা অক্ষরেখাতে ঘুরছে তার তো ঠিক আছে 365, আর নিজের মধ্যে ঘুরছে সেটা হচ্ছে দিন এবং রাত। এবং সিমিলারিটি অনেক সময় পাওয়া যায়, যেটা আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল নিচে। হ্যাঁ, সেটা হচ্ছে যে 1941 সালে ঠিক আমাদের ক্যালেন্ডারে যা যা ছিল, মানে ডেট, তারিখ, সন, সময়, অবস্থান, তারপর পূর্ণিমা, অমাবস্যা, প্রত্যেকটা 2025-এ পাস হয়ে গেল। ঠিক, এক্স্যাক্টলি জেরক্স একদম। এবার একটা প্রশ্ন থাকতে পারে যে 1918 সালে আমাদের একটা ভয়ঙ্কর ধরনের জ্বর এসছিল, সেটাকে অনেকেই বলে স্প্যানিশ ফ্লু। ঠিক, এই স্প্যানিশ ফ্লুটা যখন এসছিল ঠিক তার 101 বছর বাদে 2019-20 আচ্ছা, বলতে গেলে যেটা বলতে হয় যে 1918 সালে যেটা হয়েছিল সেটা তখন আমাদের বিজ্ঞান তো উন্নত ছিল না, আমাদের গাড়ি ঘোড়ার বা বিমানের ব্যাপার ছিলই না প্রায় বলতে গেলে। এবং তখন মানুষ একটা জায়গা থেকে একটা জায়গায় যেতেন কিভাবে, সেইগুলো সব ইতিহাসের খাতায়। কাজেই তখন মানে কয়েক লক্ষ মানে পৃথিবী থেকে কয়েক কোটি মানুষ মারা গেছিল। ঠিক। এবং ভারতবর্ষেই বোধহয় মারা গিয়েছিল, আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমার যতটুকু মনে পড়ে যে ভারতবর্ষে তখন প্রায় 30 থেকে 40 লক্ষ লোক মারা গিয়েছিল, একদম, হয়তো বেশি হতে পারে। তো সেটা ফিরে আসলো, এখন আধুনিক হয়ে গেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়েও কিন্তু আজকের এই অত্যাধুনিক, যেখানে আমরা চাঁদে পাঠাচ্ছি রকেট বা মঙ্গল গ্রহে পাঠাচ্ছি, সেই সময়টাও কিন্তু লক্ষ লক্ষ লোক মারা গেল, তার ওষুধ ছিল না। খুব প্যাথেটিক। মানে বিজ্ঞান উন্নত হলেও এরকম ধরনের একটা রোগ আসবে তার পূর্বাভাস আমরা পাইনি। দ্বিতীয় কথাটা হচ্ছে এক্স্যাক্টলি 1999-এ, মানে 1919-এ বা 1918-এ যেই রোগটা এসেছিল, একেবারে তার প্রায় জেরক্স একটা রোগ এলো, যেটা আমরা ধরতে পারলাম না। সেদিনকে সেই রোগটা যেটা ছিল সেটা ধীরে 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 টাইফয়েড থেকে ইনফ্লুয়েঞ্জাতে পরিণত হলো, ভাঙতে ভাঙতে ছোট হতে হতে। এবং একটা সময় টাইফয়েড হলে তার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেত, কিন্তু সেটা তারপরেও সেটা থেকে রিকভার হলো। আমাদের কোভিডের সময় আমরা যেটা দেখলাম যে কোভিডে আমাদের কিন্তু ওই শরীরের জায়গায় লাঞ্চটাকে ধরল, লাঞ্চ বা লিভার বা হার্ট ইত্যাদি, এবং সেটা কিন্তু ধাক্কা দিয়ে গেল। সেটা রিকভার কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি। যাদের ইমিউনিটি পাওয়ার ভালো তাদের সর্দি কাশি কম হয়, যাদের ইমিউনিটি পাওয়ার খারাপ 15 দিন 20 দিন ধরে হচ্ছে। আর সাইড এফেক্ট কি বলবেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, অন্তত আমার এতদিনের এই জ্যোতিষ বিচারে, মানে 2008 থেকে এটা 2025, 17 বছর রানিং, ঠিক আছে।
আমি এই প্রফেশনে আছি, আমি দেখেছি সবসময় হিস্ট্রি রিপিট করে অল টাইম। আমাদের জীবনেও যদি দেখি, আমাদের ছোটবেলা কিন্তু আমরা যখন বৃদ্ধ হই আবার ফিরে আসে, আমরা বাচ্চাদের মতো হয়ে যাই। মা বাবারা আজকের মা বাবা কালকে বাচ্চা মা বাবা হয়ে যায়, কিংবা আমাদের জায়গা ছেড়ে দিতে হয় সেখানে। যে আবার আমরা দেখি যে আমাদের বাচ্চার মা বাবার জায়গা নেয়, ঠিক আছে, মানে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, ঠিক আছে, যে আমরা আবার বাই দ্য ওয়ে আমি একটা কথা বলতে ভুলে গেছি ইন্ট্রোডাক্টরি পার্টে। আমাদের অর্ণববাবু কিন্তু মিডিয়া ওয়ার্ল্ডের একটা নাম, মানে জ্যোতিষ চর্চার থেকেও অনেক বেশি তিনি কিন্তু মিডিয়া ওয়ার্ল্ডে ঘুরেছেন এবং সংবাদ মাধ্যমগুলোতে তিনি কাজ করেছেন। তার একটা এক্সপিরিয়েন্স, এবং আজকের দিনে সাংবাদিক মহলে তার কিন্তু জনপ্রিয়তা অসম্ভব। সাংবাদিকদের পটানোটা চারটিখানি ব্যাপার না, সেটা তিনি করতে পেরেছেন। আচ্ছা, একটা বোধহয় টেলিফোন আছে, কেন টেলিফোন এত তাড়াতাড়ি? ভালো করে তো চেনানোই হলো না, দিয়ে দিয়েছে ফোনটা। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের জন্য জানতে চাচ্ছি। ওনাকে চেনেন? আপনাকে? ওনাকে না প্রসঙ্গ না না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওনাকে হ্যাঁ, চেনেন? আমি লাইভ দেখি ওনার। ওনার লাইভ আজকে ফার্স্ট শুরু হলো, লাইভ দেখলেন কি করে? ফার্স্ট শুরু হলো, দেখেছি তো সিটি কিন্তু। ওই জন্য না লাফাবেন না, আগে কথাটা শুনুন, পরে ফোন করবেন। কাট দা ফোন। হ্যাঁ বলুন। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে হিস্ট্রি কিন্তু রিপিট করে সব সময়, ঠিক আছে। একটা সময় রয়েছে যে সময়তে মানুষ যেরকম ছিল ঠিক সেম ক্যালেন্ডার কিংবা সেম জায়গাতে কিন্তু তুমি যেটা বললে প্রসন্দা, যে আজকে 1941 সালের ক্যালেন্ডার ব্যাক করেছে Exactly 2025-এ, সামনে এসেছে 2025-এ। ওই দিনেও বুধবার দিন শুরু ছিল, 2025-এও কিন্তু বুধবার দিনই শুরু, ঠিক আছে। তা সেটা হতেই ওটাও পারে, ছিল ওটাও লিপিয়ার ছিল না, হ্যাঁ। এটাও লিপিয়ার নয়। হ্যাঁ, ফলে দুটো ক্যালেন্ডার যেমন সেম, তা ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল 2025-এও কিন্তু সেই সব ঘটনা অনেকটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। পেহেলগামের ঘটনা আমরা দেখেছি 2025-এ। আবার সেই সময় আমরা দেখেছি জাপান যখন অ্যাটাক করেছিল পার্ল বোরনোতে, তখনও কিন্তু সেখানে সেম ঘটনাই ঘটেছিল। সেই সময় আমরা অতর্কিত প্লেন আক্রমণ। ক্র্যাশ অতর্কিত আক্রমণ, প্লেন ক্র্যাশ দেখেছি, সাংঘাতিক। আমরা 2025-এও প্লেন ক্র্যাশ দেখেছি। তো ঘটনা এতভাবে মিলছে। আবার এটাকে যদি আমি অ্যাস্ট্রোলজিতে নিয়ে আসি, তো একটা মানুষ যখন মেষ রাশিতে একটা সময় জন্মেছিল, তার জীবনের গতি প্রকৃতি যেমন ছিল, আজ যখন একটা মানুষ মেষ রাশিতে জন্মাচ্ছে কিংবা বৃষ রাশিতে জন্মাচ্ছে, তার কিন্তু গতি প্রকৃতিটা অনেকটা সেরকম। সবটা নাও হতে পারে, কারণ যেহেতু সময়টা একটা আলাদা আছে, তারপরে ডিগ্রি অ্যাঙ্গেল আলাদা আছে, তা হয়তো 30 to 40% মিলবে না, কিন্তু 60% কিন্তু বৃষরাশির ক্যারেক্টার প্রায় সবারই একই হবে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে 41-এ যারা জন্মেছিলেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো বেঁচে আছে, তাদের বয়স হবে 86 অর লাইক দ্যাট। কিন্তু এই মানে 41-এ আরেকটা ঘটনাও তো ঘটেছিল, সেটা হচ্ছে যে তার ঠিক রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল 1941-এ। হ্যাঁ, সেটা একটা বিগ ঘটনা। হ্যাঁ, তো সেই আমি যদি সেই হিসেবেও দেখি যে রবীন্দ্রনাথ বাদ দিন, সেলিব্রিটি, হি ইজ অলসো সেলিব্রিটি, মারা গেছেন, ঠিক আছে। 2025-এ পরপর কত সেলিব্রিটি চলে গেল। হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। কত সেলিব্রিটি চলে হ্যাঁ, গেল। হ্যাঁ। একইভাবে 2080-তেও এরকম প্রচুর ধূমকেতু পতন হয়েছে, আমাদের উত্তম কুমার চলে গেছিল। সেই প্যান্ডামিনে যে ক্যালেন্ডার আসছে দেখা যাবে সেখানেও কিন্তু একই প্রবলেম আসছে। আমি পরের দিন প্রসঙ্গ আমাকে মনে করো, আমি 2026 নিয়ে অ্যানালিসিস দেব, তুমি দেখবে যে সেটাও কিন্তু মেলা শুরু করবে, এটা আমি কনফার্ম 100%। কেন 100% কনফার্ম? কারণ বিজ্ঞানীরাই বলছে যে যেভাবে 1918, 1919 এর সঙ্গে 2019, 2020 মিলছে, আবার একইভাবে 1941-এর সঙ্গে 2025 মিলছে, এরকম যদি আর দু একটা ক্যালেন্ডার যদি মেলানো যায়, তাহলে হয়তো আমাদের বিজ্ঞানীরা
ভবিষ্যৎ সম্পর্কে একটা কিছু একটা ধারণা Idea আমাদের দিতে পারবে। বৈজ্ঞানিক হিসেবে মেশিনারিজের সাহায্যে দিতে পারবে। আমরা কেন মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাইনি প্রসন্দা জানো? কারণ আমাদের কোনো মেশিন নেই। তোমার পা ভেঙে গেলে তুমি ডাক্তার কাছে কেন যাচ্ছ? সে এক্সরে মেশিনে দেখছে। তোমার হার্টবিটে প্রবলেম হলে ঘামছো, তুমি দৌড়ে যাচ্ছ, তোমার ইসিজি করা হচ্ছে, একটা মেশিনে দেখছে। বাট উই হ্যাভ নো এনি মেশিনস। ঠিক। আমরা দাঁড়িয়ে আছি সেই কোপার্নিকাসের যুগে, যখন কোপার্নিকাস অঙ্ক করে বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং তার জন্য তাকে আদালতে দাঁড়িয়ে হ্যাঁ। বিষ পান করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কারণ কোপার্নিকাসকে বলা হয়েছিল হয় তুমি তোমার কথা উইথড্র করো, তা না তো না হলে তুমি বিষ মরো। খেয়ে তুমি মরো। তোমার বিষ খেয়ে মরবো, তাও কথা উইথড্র করবো না। কিন্তু কতদিন বাদে অঙ্ক কষে জিনিসটা সেটাই যে সত্যি সেটা প্রমাণিত হলো। প্রমাণ হলো। আমি একটু দেখে নিচ্ছি, একটা ফোন আছে বলে। আচ্ছা। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি কুচবিহার থেকে বলছিলাম স্যার। কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে। কুচবিহার থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ছেলের ডেট অফ বার্থটা বলবেন। ছেলের ডেট অফ বার্থ 24শে অক্টোবর 1996। 24শে অক্টোবর 1996। হ্যাঁ, ফিজিক্স। 24শে অক্টোবর 96। 1996। টাইমটা বলবেন। রাত্রি 9:30 হয়েছে, আলিপুরদুয়ারে। 9:30, মানে রাত্রি। 9:30। 9:30 PM, হ্যাঁ হ্যাঁ। 9:30 PM, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। ওকে। আপনার ছেলের কি মীন রাশি? হ্যাঁ, মীন রাশি আমি জানি। হ্যাঁ, মীন রাশিটা মীন রাশি। পারফেক্ট। আমি জানি মীন রাশি। মীন রাশি জানেন বলে তো জিজ্ঞাসা করছি। মীন রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। না, মিথুন লগ্ন তো। না, দেখাচ্ছে না তো। সময়টা আমি আরেকবার বলছি, প্লিজ একটু মিলিয়ে নিন। 24/10/1996। হ্যাঁ 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 24/10/1996। হ্যাঁ সময় হচ্ছে 9:30 PM। হ্যাঁ। সরি, আমি এম করেছিলাম, ভুল আপনার না, ভুল আমার হয়েছে, সরি। ইটস অলরাইট। ভুল হলে স্বীকার করতে অসুবিধা কোথায়? ভুল হতেই পারে। শিকার আমি তো থেকে তো ঈশ্বর- করে না, যাই হোক। আমি তো ঈশ্বর নই। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে রাশিটা ঠিক আছে, মীন রাশি, আর লগ্ন হচ্ছে আপনার মিথুন লগ্ন। ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। অবশ্যই এতে আমার কোনো ক্রেডিট নেই, কম্পিউটারে দেখাচ্ছে তাই বলছি। এবার যেটা বলবো সেটাতে আপনি মেলাতে পারবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাদের পরিবারে আপনার হাজবেন্ডের কিংবা আপনার, মানে আপনার ছেলের জেঠু কিংবা কাকা এরকম রয়েছে, মানে আপনার হাজবেন্ড একা সন্তান নন, তার জেঠু কিংবা কাকা রয়েছে। মানে হ্যাঁ, হাজবেন্ডের দেখলাম। ভাইটাই রয়েছে। ভাইটাই রয়েছে, ঠিক। হ্যাঁ 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 রয়েছে, হ্যাঁ হ্যাঁ রয়েছে, জেঠু আছে। জেঠু আছে। এক্স্যাক্টলি, জেঠু কিংবা এটা কাকা ছবিটা যেটা উঠছে না বললাম। হ্যাঁ, ও কম্পিউটারের ছবিটা কই? কম্পিউটারে না, সে ছবি কম্পিউটারের ছবি সেটা হ্যাঁ, হ্যাঁ। ওরা ওখান থেকে Okay, দেখতে পাবে, আমি এখান থেকে বলতে পারবো না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলে এমনিতে খুব ভালো। বয়স কত তাহলে হলো? 96 থেকে 2025। ছকটা বড় বড় ছকটা ধরতে হবে। না না, ওই ছোট ছকেই হবে। হ্যাঁ, আমার এতে সুবিধা হয়। ঠিক আছে। আপনার ছেলের কিছু বন্ধু বান্ধব যোগ আছে, যারা আপনার ছেলে যেটা বলে সেটাতেই ভালো বলে, যদি খারাপ বলে খারাপকেই ভালো বলে, আর ভালো বললে সেটাকে ততটা ভালো বলে না। এই জায়গাতে এই বন্ধু বান্ধবের প্রকোপ থেকে কিন্তু আপনার ছেলের নিজের রুট থেকে ডাইভার্ট হওয়ার কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। যদিও আপনার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট মাথা ঠিকঠাক, কিন্তু একটা প্রেমজ যোগ ডেভেলপ করার জায়গা দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু খুব একটা ভালো জায়গায় হবে না। আপনি অবশ্য করে ছেলেকে কাউন্সেলিং করান,
যথেষ্ট চিন্তাশীল, কম কথা বলা পছন্দ করে, কিন্তু পছন্দ মতো লোক পেলে প্রচুর কথা বলতে পারে, এবং তার সঙ্গে আর্থিক জায়গাটা ভালো, কিন্তু সেটা কিন্তু ভালো যেমন সেরকম খরচের হাতটাও কিন্তু অনেক লম্বা। রোগভোগ যদি বলেন, পড়ে যে আঘাত, হাঁটুতে চোখ লাগা, মাথা ফেটে যাওয়ার কানেকশন কিন্তু রয়েছে, আর কিছু ঝঞ্ঝাট হতে পারে আপনার ছেলের বন্ধু বান্ধবের সঙ্গে। কতটা মিলল? হ্যাঁ, আমার ছেলে একটু কমই কথা বলে, কিন্তু বন্ধু বান্ধব অতটা নেই। ভালো কিন্তু কথা। হ্যাঁ, আর আমিও মানে জানতে চাইছি ওর কেরিয়ারটা সম্পর্কে। কেরিয়ার তো উনি কাজের বললেন জায়গা- যে শিক্ষিত এবং ভালো ছেলে। কি পড়েছে, পড়াশোনা কতদূর করেছে? ও ইলেকট্রিক্যাল না, না, ও ইঞ্জিনিয়ারিং যদি- করেছে। হ্যাঁ, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে একটা প্রাইভেটে আছে চাকরি। হ্যাঁ, তো সেখানে তার মানে সুনামও আমি আছে জানতে যে চাইছি- চাকরিতে না, আমার রয়েছে। কথা, যদি সে উনি বললেন চাকরি যে করে এটা- তাহলে আর কেরিয়ার জেনে কি হবে? না না না, তা না। তাহলে ব্যাপারটা কি বলবো? কেরিয়ার মানে আরো বেটার। আরো বেটার বললে ওর কিন্তু বিদেশ যোগ রয়েছে, বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যেমন একটা ভালো দিক, সেরকম আরো ভালো দিক, ও কিছুদিন চাকরি করার পরে ওর ব্যবসায়িক কানেকশন খুব ভালো। ও যদি ব্যবসায় আসে, আইটি সেক্টরের কোনো ব্যবসায় যদি আসে, তাহলে ওর কিন্তু রুট আপ আরো ভালো হবে। ও কি ব্যবসা করা নিয়ে ভাবছে কিছু? হ্যাঁ, ব্যবসা করা নিয়ে তো ভাবছে, মানে ব্যবসা করতে চায়। মানে যদি একটা বেটার জব আর একটু পায়, তাহলে তার ব্যবসা করবে না, সেটাই আর কি। ঠিক কথা। বুদ্ধিদীপ্ত উত্তর এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নও বটে। হ্যাঁ, কিন্তু তার ব্যবসার যোগ রয়েছে, তবে কখনোই পার্টনারশিপ ব্যবসা করতে দেবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে। ব্যবসা যেন একা করে, সেটা সব থেকে ভালো হবে। তবে কি ব্যবসা করবে, কি বৃত্তান্ত, সেটা এখান থেকে বলতে গেলে রাত হয়ে যাবে। ওগুলোর জন্য একটা জ্যোতিষ পরামর্শ নেওয়া দরকার। ধন্যবাদ। যার কাছ থেকে সঙ্গে থাকুন। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের কিন্তু উত্তরগুলো এরকম ধরনের হবে, মানে আপনার টাইপটাকে উনি তুলে ধরবেন। ওর বন্ধু কম, কিন্তু হি ইজ পপুলার, এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা অর্ণব জানালেন যে যথেষ্ট ভালো কেরিয়ার, এটাও বললেন, যথেষ্ট ভালো কেরিয়ারটা বললেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বলছি বেটার কি হবে, আসলে বেটার ব্যাপারটা খুব মানে আপেক্ষিক, মানে বেটারের কোনো শেষ নেই। হ্যাঁ, স্কাইজ দ্য লিমিট। মানে মুখ্যমন্ত্রী হলে তার চেষ্টা থাকবে, প্রধানমন্ত্রী হলে চেষ্টা করবে যে একেবারে শেষ বয়সে গিয়ে যদি একটু রাষ্ট্রপতি হওয়া যায়। এটার কোনো শেষ নেই, নো এন্ড। হ্যাঁ, তো আর সব থেকে বড় কথা, সে যখন চাকরি চলে গেলে একটা চাপের ব্যাপার ছিল, চাকরি যখন করছে, অতএব সেখানে বেটারমেন্ট বলতে ওর একটাই বেটারমেন্ট আছে, যেখানে চাকরি করছে সেখানে কোনো কলিগকে পছন্দ হবে, এবং সেখান থেকে কোনো প্রেমযোগ তৈরি হবে, তাকে বিয়ে করতে পারে। অতএব এই একটা বেটারমেন্ট রয়েছে। এই মানে অন্তত মানে এটাই বেটারমেন্ট, মানে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাক, যদি না বিয়ে হয়ে থাকে। হ্যাঁ, তো মনে হয়নি চার তো সেরকম এক্ষুনি। আচ্ছা, যাই হোক, আমাদের যে আলোচনাটার মধ্যে ছিল, আমরা সেটা হচ্ছে যে রিপিটেশন অফ সময় ফিরে আসে। যদি কেউ খুব খারাপ কাজ করে না, একটা সময় আসবে তাকে তার ফল ভোগ করতেই হবে। সেই সময় হয়তো সে হিরো, কিন্তু একটা সময় যে তার কিন্তু সে যে কাজগুলো করেছিল, সে দেখতে পাবে যে তার জীবনেও অনেক কিছু জায়গা যেগুলো ভালো হচ্ছে না, ভালো হওয়ার কথা ছিল। আমরা বলি যে মানুষ যদি কাউকে আঘাত দেয়, কিংবা যদি কারোর সঙ্গে চিটিংবাজি করে, সে হয়তো পড়ে যাবে, কিন্তু আবার উঠবে। কিন্তু ভগবান যখন মারবে, তখন সে কিন্তু পড়বে আর উঠবে না। তো এবার একটা প্রশ্ন আসে যে আপনি বললেন ভগবান, তো ভগবানের জায়গাটা খুব অস্পষ্ট। ভগবান আছে আমরা জানি না, ভগবান নেই আমরা জানি না। হ্যাঁ, তো আমাদের বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তারা বলে যে একটা শক্তি আছে বা একটা পাওয়ার আছে, সেটাই আল্লাহ বা গড। আমরা 1033 কোটি ঠাকুর দেবতা আছে, সুতরাং এক একজনের কাছে এক একটা ব্যাপার। কিন্তু ওই মানে আছে কি নেই এর জায়গায় একটা কোশ্চেন তো থাকছে। কোশ্চেন আছে। এই কোশ্চেনে যদি আমি মানে অনেক কিছু তথ্য আছে, যে তথ্য ঘেটে মোটামুটি পাওয়া গেছে যে ব্যাপারটা, যে মানুষ কেন পুজো শুরু করেছিল। মানুষের প্রথম ভগবান হচ্ছে ইন্দ্র। মানুষ ঝড় বৃষ্টিকে প্রচন্ড ভয় পেত, তার জন্য ইন্দ্রের উত্থাপন। তা ভতে হচ্ছে ভূমি, গতে হচ্ছে গগন মানে আকাশ, বাতে হচ্ছে বায়ু মানে হাওয়া, এয়ার, আর নতে হচ্ছে নদী
মানে জল। বাহ, লাভলি। হ্যাঁ, তো ভূমি, ভ, আকাশ, বায়ু এবং জল, এই চারের মিশ্রণে কিন্তু আমাদের প্রকৃতি। তো এটাই আমাদের ভগবান। অতএব যে এই চারটের মিশ্রণ থেকে যে এই যে একটা প্রাণের উদ্ভব হলো, যে প্রাণটা এলো, তা ভগবান থেকেই আমাদের প্রাণ এসছে, এটাকে আমরা বলতেই পারি। সুতরাং সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে। তো এবার যারা বলছে আচ্ছা, একটা ভগবান, ফোন আছে, একটু ফোনটা দেখে আচ্ছা। নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, নমস্কার, বলুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ আমি যে হ্যাঁ আমার বলুন। মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। তা মেয়ের নামটা কি? অনুরূপা সাহু। অনুরূপা সাহু। সাহু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ কি? 25/10/2000। 25/10/2000। 2000 সময়টা? টাইমটা হচ্ছে দুপুর 1:30 দুপুর 1:30 PM। PM। 30 সকাল না রাত? না না, PM। পিএম, পিএম। কোথায় জন্ম? PM, হ্যাঁ। কোথায় জন্ম? জন্মটা কোথায়? মানে হসপিটালে কাকদ্বীপ। হ্যাঁ, কাকদ্বীপ সাউথ চব্বিশ পরগনা। কাকদ্বীপ, 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 কাকদ্বীপ। ও, কলকাতা আচ্ছা। করে দেবে। কলকাতায় কলকাতায় করা লাগো, যাবে, হ্যাঁ। হ্যাঁ। কাকদ্বীপ, আচ্ছা। এই টেলিভিশনটা বন্ধ করুন, আপনার টেলিভিশনের ঘর থেকে বেরিয়ে এসে অন্য ঘরে যান। মিস্টার সাহু, হ্যাঁ বলুন। আপনি আপনার ওই টেলিভিশনের ঘরটা থেকে বেরিয়ে না একটু পাশের ঘরে যান, তাহলে আমাদের। হ্যাঁ পাশে করে চলে থ্যাংক ইউ। কি পাচ্ছেন? সিংহ লগ্ন, মীন রাশি, এই সরি কন্যা রাশি। কন্যা রাশি। কন্যা রাশি আর সিংহ লগ্ন, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ভালো কথা শুনুন, আপনার মেয়ের যেটা সব থেকে বড় সমস্যা একটু বলেনি, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে শারীরিক সমস্যা। শরীর নিয়ে খুব ভুগবে, মাঝে মধ্যেই মাথা যন্ত্রণায় কষ্ট পাবে, হতে পারে এক শিরার একটা ব্যাপার থাকতে পারে, যেটাকে আমরা বলি মাইগ্রেন। আচ্ছা এক শিরা ব্যথা, মাইগ্রেন বলে। মাইগ্রেন বলি যেটাকে। মাইগ্রেন প্রবলেমে কষ্ট পেতে পারে, এবং তার সঙ্গে যেটা ব্যাপার, বৈষয়িক জায়গাটা খারাপ না, ভালো, কিন্তু মাথা ঠান্ডা রাখতে বলবেন। আপনার মেয়ের কিন্তু খুব মাথা গরম। তার সঙ্গে আঁকা কিংবা নাচ কিংবা মিউজিকের দিকে একটা ওর মানে ন্যাক creative, আছে, creative। ক্রিয়েটিভ, মানে শিল্পের দিকে আচ্ছা, একটা এই অবধি থাক, আকর্ষণ আছে। আমি আছে কি? জেনে নিই, আপনার মেয়ের গুণগুলো যেগুলো বলার বা শরীর সম্বন্ধে যেগুলো বললো, সেগুলো কতটা ঠিক? হ্যাঁ কতটা ঠিক বলতে, মিউজিকের দিকে ঠিক আছে, মিউজিকটা করে ভালো। বেশ। শরীর এখন স্বাস্থ্য? নার্সিং করছি, শরীর স্বাস্থ্য ভালো আছে, মাথা যন্ত্রণা ঠিক আছে, যে বললেন ওটা ঠিক। মাথার যন্ত্রণা হয়? হ্যাঁ মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ও নার্সিং করছে, তাই কি ফিউচার ওর? হ্যাঁ নার্সিং করছি, হ্যাঁ। আচ্ছা, নার্সিং করছে, Course ভালো করেছে, কথা। course। নার্সিং এর কোর্স করছে, তাই না না, তো? কোর্স করে চাকরি জয়েন করছে। করেছে কোথাও? হ্যাঁ জয়েন করেছে, কলকাতাতেই জয়েন। কলকাতাতেই কোথায়? জয়েন করেছে। তো হ্যাঁ। নার্সিং এর কোর্স করে যখন নার্সিং এ জয়েন করেছে, সেখানে তো আমার ফিউচার বলার কিছু নেই, কারণ নার্সিং নিয়েই এগোবে। তো কেমন? সেখানে সেটা কি ভালো হবে না? এবং নার্সিং নিয়ে এগোবে, এবং নার্সিং এর জায়গাটা ভালোই দেখাচ্ছে। তবে ও নার্সিং থেকে আমার এটা এখন আর বলে লাভ নেই। ও যদি মিডিয়া নিয়ে পড়াশোনা না, করতো, এখন আর বলে লাভ নেই। তাহলে ভালো হতো। না, লাভ নেই। অ্যাস্ট্রোলজি সেটাকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, তো আমার তাহলে ও গেছে honestly যেটা এটা আমার গেছে। বলা দরকার। হ্যাঁ। তো সেই যখন গেছে নার্সিং এ, তখন কিছু করার নেই। তবে কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করলে ভালো করতো। তবে আমি আবারও বলছি, ওর কিন্তু সম্ভাবনা রয়েছে হাতে পায়ে চোট পাওয়ার এবং রক্তাল্পতার তো সম্ভাবনা রয়েছে। হাসপাতালেই রয়েছে, হাসপাতালে রয়েছে, চাপ নেই সাথে কিছু, ভর্তি হয়ে যাবে। চাপ নেই কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের প্রথম অনুষ্ঠানটা শেষ লগ্নে আচ্ছা, আমরা সেটা জানিয়ে দিই যে আচার্য অর্ণব ভারতী কিন্তু সরাসরি শটান কথা বলবে। অনেক সময় আপনার পছন্দ নাও হতে পারে, বাট হি ইজ দ্যাট টাইপ, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট হতেই পারে। সেটাকেই আপনাদেরকে গ্রহণ করতে হবে। এটা একদিকে ভালো, যেটা সত্যি ফটাফট মুখের উপর বলে দেবে। সেই সহ্য করার জন্য আগামী শুক্রবার ফের 6:30 ফিরে আসা। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ও সময় একদমই নেই। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। ঠিক আছে, নমস্কার।